এক ছিল রূপকথার জগৎ, যেখানে এক মহান বাদশাহ তার বিশাল রাজত্বে শাসন করতেন। তিনি ছিলেন অদ্ভুত ও অনন্য জিনিসের প্রতি মুগ্ধ এক রাজা, যার হৃদয় জুড়ে ছিল অদ্ভুত প্রাণীদের প্রতি অগাধ ভালোবাসা। তিনি স্বপ্ন দেখতেন এমন সব প্রাণী সংগ্রহ করার যারা দেখতে অসাধারণ আর পৃথিবীতে যাদের দ্বিতীয় কোনো নজির নেই। এই স্বপ্ন পূরণের জন্য তিনি তার বিশ্বস্ত সঙ্গীদের পাঠিয়েছিলেন দূর দূরান্তের দেশে, যারা বিশ্বজুড়ে ঘোষণা দিত যে ব্যক্তি সবচেয়ে আশ্চর্য প্রাণী বাদশার কাছে নিয়ে আসবে তাকে অঢেল পুরস্কারে ভূষিত করা হবে। এই গল্পে রয়েছে রহস্য, জাদু, প্রতারণা আর সাহসের এক অবিস্মরণীয় কাহিনী, যেখানে একজন বুদ্ধিমতী শাহজাদি এবং একজন ন্যায়পরায়ণ বাদশাহ এক নিষ্ঠুর জাদুকরীর মুখোমুখি হয়। তাদের এই যাত্রা কিভাবে তাদের ভাগ্যকে বদলে দেয়, সেই মজার আর রোমাঞ্চকর গল্পই এখানে তুলে ধরা হয়েছে। পুরনো সময়ের কথা। একটা দেশে একজন বাদশাহ রাজত্ব করত। সেই বাদশার নাম ছিল আবদুল্লাহ। বাদশার অদ্ভুত প্রাণী পালার খুব শখ ছিল। এমন প্রাণী যারা দেখতে অদ্ভুত আর পৃথিবীতে তাদের মতো আর কোনো প্রাণী নেই। এই ধরনের প্রাণী পাওয়ার জন্য তিনি দূর দূরান্তের দেশে তার সঙ্গীদের পাঠিয়ে রেখেছিলেন। তারা বিভিন্ন দেশে গিয়ে ঘোষণা করত যে ব্যক্তি সবচেয়ে অদ্ভুত প্রাণী মদিনার বাদশার কাছে নিয়ে আসবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। আর সত্যি, লোকেরা সারা পৃথিবী থেকে বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে এই বাদশার কাছে আসত, আর বাদশাহ তাদের অনেক পুরস্কার দিত। বাদশাহ এই অদ্ভুত প্রাণীদের জন্য তার প্রাসাদের একটা অংশ নির্দিষ্ট করে রেখেছিলেন, আর এই প্রাণীদের দেখাশোনার জন্য তিনি অনেক কর্মচারীও রেখেছিলেন। বাদশাহ এই প্রাণীদের দেখে আনন্দ পেত। একদিনের কথা, বাদশাহ এই প্রাণীদের দেখে তার শয়নকক্ষে পৌঁছেছেন মাত্র, এমন সময় একজন সৈনিক এসে বাদশাকে খবর দিল যে এক বুড়ি মহিলা বাদশাহ সলালতের জন্য একটা কুকুর নিয়ে এসেছে। আর সেই বুড়ি মহিলার দাবি এই কুকুরের অনেক বিশেষ গুণ রয়েছে। বাদশাহ এই কথা শুনে বুড়িকে তার সামনে ডেকে পাঠালেন। আদেশের বিলম্ব ছিল না। বুড়ি বাদশার সামনে পৌঁছে গেল। সে বাদশাকে ঝুঁকে সালাম করল, আর তার সঙ্গে একটা অদ্ভুত চেহারার কুকুর ছিল। তার কান ছোট ছোট আর লেজ বাঁকা। বাদশাহ যখন কুকুরটাকে ভালো করে দেখলেন তখন তিনি কুকুরটার মধ্যে কোনো বিশেষত্ব খুঁজে পেলেন না। এটা দেখে বাদশার মুখ বিরক্ত হয়ে গেল। বাদশাহ ভাবলেন, বুড়ি মহিলা শুধু পুরস্কারের লোভে একটা সাধারণ কুকুর নিয়ে এসেছে। তুমি কে আর কোথা থেকে এসেছ? বাদশাহ একটু রাগত স্বরে জিজ্ঞাসা করলেন। বুড়ি জবাব দিল, বাদশাহ সলামত, আমি মিশর থেকে এসেছি, আর আমার নাম ফাতিমা। আর এই কুকুর, যার নাম হামজা, তাকে আপনার সেবায় হাজির করতে এসেছি। বাদশাহ এলা শুনে বললেন, হামজা নামটা তো ভালো, কিন্তু এর মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে তুমি এটাকে আমার কাছে নিয়ে এসেছ? বুড়ি বলল, বাদশাহ সলামত, হামজা মানুষের ভাষায় কথা বলতে পারে, আর মানুষের মতো বুদ্ধিমানও। বাদশাহ এটা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি বলছো? এই কুকুর মানুষের ভাষায় কথা বলে? এটা কিভাবে সম্ভব? বুড়ি বলল, হামজা, জরা বাদশাকে বলো। বুড়ি মহিলা সেই হামজা কুকুরটার দিকে তাকিয়ে বলল, যে একপাশে চুপচাপ বসেছিল, বাদশাহ সলামত, এই বুড়ি ঠিকই বলছে। কুকুরটি মানুষের ভাষায় বাদশাকে বলল। অরে বাহ, এ তো সত্যিই আশ্চর্যের কথা। তুমি কিভাবে মানুষের ভাষায় কথা বলো? তুমি কি মানুষ? কুকুরটি বাদশার দিকে মুখ করে বলল, আমি মানুষ নই বাদশাহ সলামত, আমি একটা কুকুর। আমার নাম হামজা। আল্লাহ পাক আমাকে মানুষের মতো কথা বলার শক্তি দিয়েছেন। আমি কুকুরের মতো ঘেউ ঢেউ করার বদলে মানুষের ভাষায় কথা বলতে পারি। হামজা শান্তভাবে জবাব দিল, বেশ ভালো, এ তো সত্যিই অমূল্য উপহার। এই বুড়ি খাতুন, তুমি তো সত্যিই আমাকে এই উপহার দিয়ে খুশি করে দিয়েছ। তুমি যে পুরস্কারই চাও আমি তোমাকে দিতে প্রস্তুত। বাদশাহ সলামত, আপনি কি এই ওয়াদা করছেন যে আমি যা চাইব আপনি তাই দেবেন? বুড়ি গম্ভীর স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাকে আমাদের পুরো খাজানাও দিতে পারি। তুমি চাও তো সত্যি? বাদশাহ মাথা নেড়ে বললেন, বাদশাহ সলামত, আমি একজন বুড়ি মহিলা, আমার ধনদৌলতের প্রয়োজন নেই। তাহলে তুমি কি চাও? বাদশাহ হত চাইবে? বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, না বাদশাহ সলামত, তখন তো তাজ আপনার জন্য মোবারক হোক। আমার এর কোনো প্রয়োজন নেই। আমি আপনার কাছে শুধু পানির সাজাদি চাই। যদি আপনি পানির সাজাদি আমাকে দেন তাহলে আমি এই কুকুরটাকে আপনার হাতে তুলে দেব। পানির সাজাদি? সে কে? এই নাম তো আমরা প্রথমবার শুনলাম। বাদশাহ অবাক হয়ে বললেন, বাদশাহ সলামত, আপনার উত্তরের এলাকায় একটা বড় ঝিল আছে, যেটার চারদিকে সুন্দর আর বড় বড় গাছ দিয়ে ঘেরা। সেই ঝিলের নাম নীল ঝিল।
হ্যাঁ আছে তো, আর আমরা সেই ঝিলে বেড়াতেও যাই। বাদশা সলামত, পানির সাজাদি সেই ঝিলেই থাকে, আর সে খুব সুন্দরী। তার অর্ধেক শরীর মাছের মতো, কিন্তু সে পুরো পৃথিবীর সমুদ্রের শাহজাদি, তাই তাকে পানির শাহজাদি বলা হয়। আর তার হুকুম পানিতে চলে, আর পানিতে বসবাসকারী সব প্রাণী তার প্রজা। বুড়ি এই সব কথা বিস্তারিতভাবে বলল। আচ্ছা, তাহলে আমি বুঝলাম সে পানির শাহজাদি, কিন্তু প্রথম কথা হলো সে তো আমাদের প্রজা নয় যে আমরা তাকে তোমার হাতে তুলে দেব। আর দ্বিতীয় কথা, সে তো ঝিলের ভেতর থাকে, আমরা তাকে কিভাবে ধরতে পারি? আর তৃতীয় কথা, তুমি তাকে কেন চাইছ? তুমি তার কি করবে? বাদশা অবাক সুরে জিজ্ঞেস করলেন। বাদশা সলামত, আপনার প্রথম প্রশ্নের জবাব হলো, যেহেতু নীল ঝিল আপনার দেশে, তাই তাতে বসবাসকারী পানির সাজাদিও আপনার প্রজা। আর আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব হলো, হামজাকে পানির সাজাদি খুব পছন্দ করে, তাই আপনি হামজাকে নিয়ে নৌকায় চড়ে ঝিলে ঘুরলে পানির সাজাদি হামজার সঙ্গে কথা বলতে আপনার সামনে এসে হাজির হবে, আর এভাবে আপনি তাকে সহজেই নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। আর আপনার তৃতীয় প্রশ্নের জবাব আমি তখনই দিতে পারব যখন আপনি আপনার ওয়াদা অনুযায়ী পানির সাজাদিকে নিয়ন্ত্রণে এনে আমার হাতে তুলে দেবেন। ঠিক আছে, আমরা আমাদের ওয়াদা পূরণের জন্য পুরো চেষ্টা করব, বাদশা মাথা নেড়ে বললেন। যখন আপনি পানির সাজাদিকে নিয়ন্ত্রণে আনবেন, তখন আমি নিজেই আপনার কাছে আসব, আর এই কুকুরটা আপনার হয়ে যাবে। আর যদি আপনি তা না করতে পারেন, তাহলে আমি এই কুকুরটাকে ফিরিয়ে নিয়ে যাব, তবে ততক্ষণ এই কুকুরটা আপনার কাছে থাকবে। আর বুড়ি বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে সেখান থেকে চলে গেল। বুড়ি চলে যাওয়ার পর বাদশা হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা, তুমি কি বলতে পারো এই বুড়ি কে, আর সে পানির সাজাদিকে কেন পেতে চায়? বাদশা সলামত, এই বুড়ি মহিলা পৃথিবীর সবচেয়ে বড় জাদুকরী, আর সে পানির সাজাদিকে পেতে চায় যাতে তার রক্ত পান করে চিরকাল বেঁচে থাকতে পারে। হামজা শান্তস্বরে জবাব দিল। আচ্ছা, তাহলে তুমিও কি জাদুর? বাদশা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। জি না বাদশা সলামত, আমি আসলে একটা সত্যিকারের কুকুর। আমি পাতালের বাসিন্দা। এই জাদুকরী জাদুর জোরে আমাকে সেখান থেকে বের করে এনেছে। এখন যতক্ষণ না সেই পানির সাজাদিকে পায়, আমি ফিরে যেতে পারবো না। কিন্তু সে তো বলছিল যে পানির সাজাদিও তোমাকে পছন্দ করে, অথচ পানির সাজাদি তো পানিতে থাকে, আর তুমি পাতালে, তাহলে পানির সাজাদি তোমাকে কিভাবে চেনে? বাদশা সলামত, পানির সাজাদি, আর পাতালেও পানি আছে, তাই সে সেখানেও যাতায়াত করে। কিন্তু বাদশা সলামত, আমি চাই না যে এই বুড়ি জাদুকরী পানির সাজাদিকে ক্ষতি করুক। আমিও এই শর্তে তোমাকে পেতে চাই না, বাদশা কঠিন স্বরে বললেন। আর হামজা তার ল্যাজ নাড়তে নাড়তে বলল, বাদশা সলামত, আপনার এই কথা আমাকে চিরকালের জন্য আপনার দাস করে দিয়েছে। আমিও পানির সাজাদিকে পছন্দ করি, আর সেও আমার প্রতি সলয়। আর তাছাড়া পানির সাজাদি খুব দয়ালু আর নেক, আর এই বুড়ি জাদুকরী খুব নিষ্ঠুর। আপনি যদি চান, তাহলে এই বুড়ি মহিলাকে এই পৃথিবী থেকে মুক্তি দিতে পারেন, আর তাহলে আমিও আপনার কাছে চিরকাল থাকতে পারব। সেটা কিভাবে? আমাকে বলো, আমি এই নিষ্ঠুর মহিলার অবশ্যই খতম করব। বাদশা সলামত, আপনি আমাকে নৌকায় বসিয়ে ঝিলে চলুন। আমাকে দেখে পানির সাজাদি অবশ্যই আসবে, আর যেহেতু জাদুকরী তার জাদুর জোরে এই সব কিছু দেখতে পাবে, তাই আপনি সাজাদির গলা চেপে তাকে অজ্ঞান করে নৌকায় তুলে জমিনে নিয়ে আসুন। বুড়ি জাদুকরী পানির সাজাদিকে আপনার কাছ থেকে পাওয়ার জন্য সেখানে চলে আসবে। যখন বুড়ি জাদুকরী সেখানে আসবে, তখন আপনিও একটা শর্ত দেন যে আপনি পানির সাজাদিকে তখনই তার হাতে তুলে দেবেন যখন বুড়ি জাদুকরী আমার মতো আর একটা কুকুর নিয়ে আসবে। আর যতক্ষণ না আপনি নিজের হাতে পানির সাজাদিকে তুলে দেবেন, ততক্ষণ সে পানির সাজাদিকে পেতে পারবে না। আর যেহেতু আপনি বাদশা, তাই সেও আপনার কিছু করতে পারবে না। আর আমার মতো কুকুর যে আমার ভাই, সে পাতালে আছে, আর সে আমার চেয়েও বেশি বুদ্ধিমান। সেও মানুষের ভাষায় কথা বলে। তখন বুড়ি জাদুকরী বাধ্য হবে। আর যেহেতু পাতালের বাদশা ইউসুফকে দেওয়ার জন্য রাজি হবে না, তাই দুড়ি জাদুকরীকে তাকেও পাওয়ার জন্য কোনো না কোনো চক্রান্ত করতে হবে। আর এইভাবে তার অনেক দেরি হয়ে যাবে। আর ততক্ষণে আপনি পানির শাহজাদিকে আপনার প্রাসাদের পুকুরে ফেলে দিন। পানিতে ফেলার সঙ্গে সঙ্গে সে জ্ঞান ফিরে পাবে। তারপর আপনি তাকে বলবেন যে সে নীল মাছকে ডেকে জিজ্ঞেস করুক যে জাদুকরীর প্রাণ কোথায় আছে। তারপর আপনি সেই জিনিসটা পেয়ে বুড়ি জাদুকরীর খতম করে দিন। আর এইভাবে বুড়ি জাদুকরী চিরকালের জন্য শেষ হয়ে যাবে। পানির শাহজাদি কি এসব কথা জানে? বাদশা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। হ্যাঁ বাদশা সালামত, পানির শাহজাদি সব রহস্য জানে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেই করব, বাদশা শান্তস্বরে বললেন। তারপর বাদশা সেই কুকুরটাকে তার রাজকীয় রথে বসিয়ে ঝিলের দিকে রওনা দিলেন।
ঝিলে পৌঁছে তিনি হামজাকে সঙ্গে নিয়ে ঝিলের নৌকায় বসলেন আর বাদশা নিজেই নৌকা চালিয়ে গভীর পানিতে চলে গেলেন। যখন বাদশা নৌকা চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলেন তখন তিনি হামজাকে বললেন, এখনও তো পানির সাজাদি আসেনি। বাদশা সালামত, আপনি হাল ছাড়বেন না, নৌকা চালাতে থাকুন। হামজা সন্তোষরে বলল, আর বাদশা আবার নৌকা চালানো শুরু করলেন। এমন সময় হঠাৎ নৌকার সামনে একজন সুন্দরী তরুণী মেয়ের মাথা উঁকি দিল। তারপর সে মাছের মতো লাফিয়ে পানি থেকে বেরিয়ে এলো, আর সেই সুন্দরী মেয়ে, যার অর্ধেক শরীর মাছের মতো ছিল, সেই নৌকার একপাশে বসে গেল। নৌকায় বসার পর তার পুরো শরীর একজন নারীর মতো হয়ে গেল। তার মুখে শান্ত ভাব ছিল, আর হামজাও চুপচাপ বসেছিল। তুমি কি পানির শাহজাদি? বাদশা অবাক স্বরে জিজ্ঞেস করলেন। হ্যাঁ বাদশা সালামত, আমি পানির শাহজাদি, সমুদ্রের শাহজাদি। আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি যে আপনি আমার সঙ্গে দেখা করতে নিজের জীবন বিপদে ফেলেছেন। পানির শাহজাদি হাসি মুখে বলল। আর তার কথা শেষ হওয়ার আগেই আকাশে সেই বুড়ি জাদু করে মুখ দেখা গেল, আর সঙ্গে সঙ্গে সে একটা জোরে হাসি দিল। আর ঠিক তখনই নৌকায় শান্তভাবে বসে থাকা হামজা হঠাৎ লাফ দিয়ে বাদশার গলা তার চোয়ালে চেপে ধরল। এটা দেখে পানি শাহজাদি জোরে জোরে কাটতে লাগল। বাদশা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু কুকুরটি বাদশাকে এমনভাবে ধরেছিল যে বাদশার পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল। আর নৌকাটা নিজে নিজে চলতে চলতে কিনারায় গিয়ে লাগল। আর সেই হামজা কুকুরটি বাদশাকে এমনভাবে মুখে তুলে নিল যেন বাদশার কোনো ওজনই নেই। তারপর সে বাদশাকে গলায় ধরে লাফ দিয়ে জমিনে নেমে গেল। এখন তুমিও নেমে এসো পানির শাহজাদি, কারণ এখন 1 ঘন্টার আগে তুমি আবার পানির শাহজাদি হতে পারবে না, আর তাই তুমি ঝিলেও ফিরে যেতে পারবে না। তাই নিচে নেমে এসো আর দেখো আমার চাল কিভাবে কাজে লেগেছে। বুড়ি জমিনে নেমেই বলল, আর পানির শাহজাদি কাঁদতে কাঁদতে জমিনে নেমে এলো। কুকুরটি বাচ্চাকে জমিনে ফেলে দিয়েছিল, কিন্তু জানি না কুকুরের দাঁতে এমন কী বিষ ছিল যে বাচ্চার পুরো শরীর অসাড় লাগছিল। তুমি তো বলেছিলে যে বাচ্চা তার জীবন বিপদে ফেলে আমার জন্য আলোর ফুল নিয়ে এসেছে, আর আমি সেই ফুল বাচ্চা কাছ থেকে নিয়ে খাই, আর সেই ফুল খাওয়ার পর আমি চিরকাল নারী রূপে থাকব আর ঢিলে আর কখনো ডুবব না। পানির শাহজাদি কাঁদতে কাঁদতে বলল, ভোলা শাহজাদি, তোমাকে আর বাদশাকে এটা জানা নেই যে আমি এই চাল চেলেছি কারণ আমার জীবন শেষ হতে চলেছে। কিন্তু জাদু দেবতা আমাকে বলেছিল যে যদি আমি কোনো পানের শাহজাদি আর বাচ্চার রক্ত মিশিয়ে পান করি তাহলে আমি চিরকাল বেঁচে থাকব আর সুন্দরী ও তরুণীও হয়ে যাব। তাই আমি এই দ্বৈত চাল চেলেছি। আমি এই হামজা কুকুরটাকে জাদুর জোরে মানুষের ভাষায় কথা বলা শিখিয়েছি, আর এর ফলে বাদশাহ, যিনি অদ্ভুত জিনিস পছন্দ করেন, তিনি এটাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলেন। কিন্তু আমিও এই শর্ত জুড়ে দিয়েছিলাম যে এই কুকুরটা তিনি তখনই পাবেন যদি তিনি পানির শাহজাদিকে আমার হাতে তুলে দেন। কিন্তু আমি জানতাম যে বাচ্চা খুব দয়ালু, তাই আমি হামজা কুকুরের মুখ দিয়ে বাচ্চাকে আরেকটা কথা বলিয়েছি যে তিনি শাহজাদিকে আমার হাতে দেওয়ার শর্ত দিন যে আমি হামজা কুকুরের ভাই ইউসুফকে নিয়ে আসব। তারপর পানির শাহজাদির মাধ্যমে নীল মাছকে বলে আমাকে শেষ করে দেবে। বাদশা আমার চালে পড়ে গিয়েছিল, আর এইদিকে আমি তোমাকে এই বার্তা পাঠিয়েছিলাম যে মদিনার বাদশা তার জীবন বিপদে ফেলে তোমার জন্য একটা আলোর ফুল নিয়ে আসছে, কারণ আমি জানতাম যে তুমি চিরকাল নারী হওয়ার খুব শখ রাখো। তুমিও আমার চালে পড়ে গিয়েছিলে আর নৌকায় বসে পড়েছিলে যাতে বাদশার কাছ থেকে সেই ফুল পেতে পারো, কারণ এখন তোমরা দুজনেই আমার সামনে হাজির। এখন আমি তোমাদের দুজনের রক্ত জাদুকরি পেয়ালায় ঢেলে পান করব। এভাবে আমি চিরকাল বেঁচে থাকব আর তরুণী ও সুন্দরীও হয়ে যাব। জাদুকরি তার পুরো চাল বর্ণনা করে দিল। তারপর এই বলে সে একটা খঞ্জর বের করল আর ঝাঁপিয়ে পড়ে পানির শাহজাদির গলা ধরতে গেল। থামো থামো ফাতিমা জাদুকরি, থেমে যাও। যদি তুমি চিরকাল বেঁচে থাকতে চাও তাহলে আমাকে এখনই খুন করো না। পানির শাহজাদি চিৎকার করে বলল। কেন? ফাতিমা জাদুকরি অবাক হয়ে বলল, কারণ এই মুহূর্তে আমার রক্ত খুব বিষাক্ত, আর যতক্ষণ আমি আবার পানির শাহজাদি হচ্ছি ততক্ষণ আমার রক্ত বিষাক্তই থাকবে, আর তুমি আমার রক্ত পান করলেই তৎক্ষণাৎ মারা যাবে। 1 ঘন্টা পর আমার বিষ শেষ হবে, তারপর তুমি আমার রক্ত পান করো। আচ্ছা, তুমি আমার সঙ্গে চাল চালার চেষ্টা করছো? বুড়ির আগত স্বরে পানির শাহজাদির দিকে তাকিয়ে বলল, যদি তুমি আমার কথায় বিশ্বাস না করো তাহলে তোমার জাদু দেবতার কাছে জিজ্ঞেস করো, আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করে দেখছি। হামজা, তুমি এর খেয়াল রাখো যেন এ পালিয়ে না যায়। আমি গিয়ে জাদু দেবতার কাছে জিজ্ঞেস করে আসছি। আপনি চিন্তা করবেন না, এ কিভাবে আমার কাছ থেকে পালাতে পারে? কুকুরটি শান্ত স্বরে বলল। এরপর ফাতিমা জাদুকরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর শাহজাদি তার গলা মালিশ করছিল আর হামজা কুকুর দাঁড়িয়ে তাকে দেখছিল। হামজা,
তোমার দাঁতের বিষ কতক্ষণ পর্যন্ত কাজ করে? পানির শাহজাদি হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমার দাঁতের বিষ পুরো 1 বছর পর্যন্ত কাজ করে। হামজা কুকুর তার দাঁত বের করে জবাব দিল। তার মানে বাদশা 1 বছর ধরে এভাবেই অসাড় আর প্রাণহীন হয়ে পড়ে থাকবেন? পানির শাহজাদি চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, অবশ্যই, যদি তিনি বেঁচে থাকেন। আচ্ছা হামজা, এটা বলো যে তোমার তো জানা আছে যে জাদুকনির মেয়ের মৃত্যু কেন হয়েছিল, যদিও সে এর থেকেও বড় জাদুকরি ছিল। হ্যাঁ, আমি জানি। ফাতিমা জাদুকনির মেয়ে ভুল করে চোখওয়ালা গাছ খেয়ে ফেলেছিল। চোখওয়ালা গাছ জাদুকরদের জন্য সাপের বিষের চেয়েও বেশি বিপজ্জনক। আচ্ছা শোনো, এটা কি সম্ভব নয় কি যতক্ষণ না তোমার মালিক ফিরে আসছে ততক্ষণ আমি এই জঙ্গলের জমি নিপ্পু বেড়াই? এটা আমার শেষ ইচ্ছা। তুমি কি আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে না? পানির শাহজাদি হামজাকে বলল। চলো, তুমি তোমার শেষ ইচ্ছাও পূরণ করো, তবে আমি তোমার সঙ্গে থাকব। হামজা কুকুর বলল। তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে গাছের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বাদশাহ তখন জমিনে পড়ে সব কিছু শুনছিলেন, কিন্তু তিনি নড়তে পারছিলেন না আর কিছু বলতেও পারছিলেন না। বাদশার মুখ সেই গাছের দিকে ছিল যেখানে তিনি পানির শাহজাদি আর কুকুরটাকে অদৃশ্য হতে দেখছিলেন। তাদের গাছের মধ্যে যাওয়ার কিছুক্ষণ পরই হামজা কুকুরের চিৎকারের আওয়াজ শোনা গেল। সে মানুষের ভাষায় চিৎকার করছিল, আর বাদশাহ তার চিৎকার শুনে অবাক হচ্ছিলেন। তারপর বাদশাহ পানির শাহজাদিকে গাছের মধ্যে থেকে তার দিকে আসতে দেখলেন, আর শাহজাদির হাতে গাছের একটা ডাল ছিল যেখানে সাদা রঙের ফুল লাগানো ছিল। সে দৌড়ে বাদশার কাছে এলো আর তাড়াতাড়ি সেই ফুল ছিঁড়ে বাদশার গলায় যেখানে হামজা কুকুরের দাঁতের ক্ষত ছিল সেখানে লাগাতে শুরু করলো। সেই সাদা রঙের ফুল ক্ষতের সঙ্গে এমনভাবে লেগে গেল যেন জং লোহার সঙ্গে লেগে যায়, আর কিছুক্ষণ পর ফুলের রং বদলাতে শুরু করলো, আর দেখতে দেখতে সেগুলো হলুদ রঙের হয়ে গেল। এর সঙ্গে বাদশার শরীরে নড়াচড়া শুরু হলো। তারপর সেই ফুলগুলো নিজে নিজে খসে জমিনে পড়ে গেল, আর তারপর বাদশাহ ঝটকা দিয়ে জমিনে উঠে বসলেন। এখন বাদশাহ পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। খোদার শুক্রিয়া বাদশাহ সালামত, আপনি ঠিক হয়ে গেছেন। পানির শাহজাদি খুশি হয়ে বলল। পানির শাহজাদি, এই সব কিছু কিভাবে হলো? আর সেই কুকুরটা কোথায় গেল? আমি তার চিৎকারের আওয়াজ শুনেছিলাম। বাদশাহ সালামত, আমি সেই নিষ্ঠুর কুকুরটার লেজ কাঁটাঝোপে বেঁধে দিয়েছি। আমি তার কাছে জিজ্ঞাসা করেছিলাম, তখন সে বলেছিল যে তার দাঁতের বিষ পুরো 1 বছর পর্যন্ত কাজ করে। তখন আমি বুঝে গিয়েছিলাম যে এটা কোন বিষ, আর আমি জানতাম যে কিনারির ফুল এই বিষ শুষে নেয়। আর কিনারির ফুল এখানে জমিনে আছে, কারণ আমি প্রতিদিন 1 ঘন্টার জন্য এখানে এসে বেড়াই। তাই আমি এই ফুল এনে আপনাকে ঠিক করে দিয়েছি। শাহজাদি, তুমি কত ভালো, কিন্তু এখন সেই জাদুকরি ফিরে আসবে। তার খতম কিভাবে করা যাবে? তুমি তো সমুদ্রের শাহজাদি, তোমার তো এই সব জানা আছে। হ্যাঁ বাদশাহ সালামত, আমি সব জানি, কিন্তু আপনাকে এর জন্য সাহস করতে হবে। সেই বুড়ি জাদুকরির সব শক্তি তার নিচের দাঁতে। আপনি এভাবে জমিনে শুয়ে পড়ুন আর এমন ভাব করুন যেন আপনি আগের মতো অসাড় আর প্রাণহীন। আর যেই জাদুকরি আসবে তখন আপনি হঠাৎ তার দাঁতের উপর হামলা করে দিন। যদি আপনি সেই দাঁত ভেঙে ফেলতে পারেন তাহলে জাদুকরি চিরকালের জন্য শেষ হয়ে যাবে, আর তার কুকুরটাও। নইলে আমাদের দুজনকেই মেরে ফেলা থেকে কেউ বাঁচাতে পারবে না। পানির শাহজাদি চিন্তিত হয়ে বলল, তুমি চিন্তা করো না, আমি তাকে অবশ্যই শেষ করব। তারপর বাদশাহ সেইভাবে জমিনে শুয়ে পড়লেন, আর তার হাতে একটা খঞ্জর লুকিয়ে রাখলেন, আর বাদশাহ খঞ্জরের হাতল শক্ত করে ধরে রাখলেন। তারপর কিছুক্ষণ পর সেই বুড়ি জাদুকরিও সেখানে এসে পৌঁছালো। তার মুখে প্রচণ্ড রাগ ছিল। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ। পানির শাহজাদি জাদুকরীর দেবতারা আমাকে বলে দিয়েছে। এই বলে বুড়ি জাদুকরি পানির শাহজাদিকে ধরতে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। থামুন থামুন, সেই তোমার হামজা কুকুর? পানির শাহজাদি চিৎকার করে বলল। আরে হ্যাঁ, আমার হামজা কোথায় গেল? ফাতিমা জাদুকরি শাহজাদির কথা ছেড়ে অন্যদিকে ঘুরতেই বাদশাহ দ্রুত উঠে দাঁড়ালেন। তারপর বুড়ি জাদুকরি পেছনে ফিরতেই বাদশাহ সেই খঞ্জর দ্রুত হাওয়ায় ওঠানামা করলেন, আর পুরো জোরে তার দাঁতের ওপর হামলা করলেন। আর সেই বুড়ি মহিলার সেই দাঁত ভেঙে জমিনে আগুনের মতো পড়ল। তার সঙ্গে সঙ্গে বুড়ি জাদুকরি একটা জোরে চিৎকার করল, আর তারপর তার শরীরে নিজে নিজে আগুন ধরে গেল। সেই মুহূর্তে গাছের ঝোপ থেকে হামজা কুকুরেরও চিৎকার শোনা গেল, আর দেখতে দেখতে সে জাদুকরি ছাইয়ের ঢিবি হয়ে গেল। এখন বাচ্চা খুব খুশি ছিলেন, আর পানির শাহজাদিও খুব খুশি ছিল। বাচ্চা পানির শাহজাদির খুব প্রশংসা করলেন। তারপর তারা দুজন অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কথা বললেন, আর বাদশাহ পানির শাহজাদির কাছে ওয়াদা করলেন যে তিনি পাহাড়ের ওপারে গিয়ে সেই আলোর ফুল নিয়ে আসবেন, যাতে পানির শাহজাদি চিরকাল নারী হয়ে থাকতে পারে।
আর পানির শাহজাদিও বাদশার কাছে ওয়াদা করল যে যদি তিনি তাকে আলোর ফুল এনে দেন তাহলে সে বাদশার সঙ্গে বিয়ে করবে। যখন 1 ঘন্টা পেরিয়ে গেল তখন পানির শাহজাদি পানিতে ফিরে গেল, আর বাদশাও তার প্রাসাদে ফিরে গেলেন যাতে সেখানে গিয়ে আলোর ফুল পাওয়ার ব্যবস্থা করতে পারেন। আর এভাবে পানির শাহজাদি তার বুদ্ধিমত্তার সঙ্গে নিজের আর বাদশার জীবনও বাঁচালো, আর সেই বুড়ি জাদুকরির খতমও করল। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।